কথা। কিছুক্ষণ আগেও বক্তারা বলে গেল যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে খেলার মাঠ তাকে তার চাওয়া হয়েছিল চিকিৎসার জন্য, শিশুদের চিকিৎসার জন্য জরুরি ইউনিট হিসেবে সরকার থেকে চাওয়া হয়েছিল। এই ডাকসু, এই যে ক্ষমতার কাছাকাছি অবস্থান করা আর একটা দল, তারা সেটা দিতে নারাজ হলো। বন্ধুগণ, আমাদের শিশুরা মরছে, আমাদের দেশের ভবিষ্যৎ পুড়ছে, কিন্তু আমাদের সরকারের, আমাদের বিরোধী দলের তা নিয়ে টনক নড়ছে না। আমি এই প্রধানমন্ত্রীর কাছে, বিএনপি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, যে বাবা তার শিশুর লাশ নিয়ে দৌড়াতে দৌড়াতে মহাখালী পর্যন্ত হেঁটে যেতে হয়, তাকে আপনারা আসলে কোন কার্ডটা দিবেন? ফ্যামিলি কার্ডে তার হচ্ছে না, কৃষক কার্ডে তার হচ্ছে না, এলপিজি কার্ডে হচ্ছে না, তাকে কি আপনারা আগামী দিনে সান্ত্বনা কার্ড দিবেন? সেই সান্ত্বনা কার্ড জনগণ চায় না। জনগণ ওই ভিক্ষা দায় ছাড়া আর চাচ্ছে না। জনগণ চাচ্ছে বিচার। শিশুর লাশ নিয়ে যে মা বাবা দৌড়াচ্ছে, তারা চাচ্ছে বিচার। সেই বিচারটা নিয়ে কেন এখনো আলোচনা উঠছে না? ইউনূস সরকার সংস্কার করতে গিয়ে এসে কতগুলো শিশুকে হত্যা করে দিয়ে গেল। বন্ধুগণ, সেই বিচার নিয়ে কোনো আওয়াজ নাই, সেটা নিয়ে কোনো পদক্ষেপ নাই। আমরা এখনো দেখছি না যে এই সরকারের টনক নড়ছে, কোনো জরুরি অবস্থা তারা ঘোষণা করছে, আইসিইউর সংখ্যা বাড়ানো হচ্ছে, অক্সিজেনের সংখ্যা বাড়ানো হচ্ছে, আমরা তেমন কোনো খোঁজ পাচ্ছি না। এই শহরের, এই ঢাকা শহরের হয়তো বা কিছু না কিছু খোঁজ আমাদের কানে আসে। আমরা কি ওই দুর্গম পাহাড়ের ঘটনা জানি, যেখানে সরকার মদতপুষ্ট ওই সেনাবাহিনী পাহাড় কেটে কেটে রিসোর্ট বানাতে পারে, কিন্তু একটা হাসপাতাল এখনো কোনো সরকারের আমলে তৈরি করা হয়নি। সেই শিশুরা কিভাবে জীবন যাপন করছে, সেই শিশুদের মায়েরা বাপেরা কি কষ্ট পাচ্ছে, সেইটা আমাদের সরকারের কাছে যায় না। ফ্যামিলি ম্যান তারেক রহমানের কাছেও সম্ভবত সেই কান্নার আওয়াজ পৌঁছায় না। বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে অনতিবিলম্বে এই সরকারকে যে মহামারী দেখা গেছে তা ঠেকানোর জন্য তার গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ইন্টারিম সরকারের দায়ী যারা আছে তদন্ত সাপেক্ষে তাদের বিচার নিশ্চিত করতে হবে। ইউনূস সরকার একজন খুনি, তার সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এবং এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিচারের আওতায় আনতে হবে। সংস্কারের নামে ডক্টর ইউনূস কেবলমাত্র তার ঋণগুলো মওকুফ করেছে এবং একটা ইউনিভার্সিটি করে দিয়ে চলে গেছে। বন্ধুগণ, আমরা যদি দেখি তাহলে যেই শিশুগুলো মারা যাচ্ছে তাদের পরিবারের দিকে তাকিয়ে দেখেন, তারা এই দেশের মেহনতি জনগণ, তারা ওই গরিব মানুষজন যাদের শিশুদেরকে আসলে তারা ওই মা বাপের একটা আইসিইউতে নিয়ে যেতে পারছে না, প্রাইভেট হাসপাতালে নিয়ে যাচ্ছে না। আপনারা ঢাকা মেডিকেলে গিয়ে দেখেন যে একটা শিশু, একটা সুস্থ শিশু যদি সেই চিকিৎসার জন্য যায় তাহলে সেই অসুস্থ হয়ে মারা যাবে। কই সেটার বিরুদ্ধে এখন পর্যন্ত আমাদের সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আজকের সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে এই মহামারীকে ঠেকানোর পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করতে হবে সরকারকে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়ী সংশ্লিষ্ট সকলকে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, রিয়া গোপের কথা মনে আছে, জুলাই অভ্যুত্থানে একজন শিশুর মৃত্যু হয়েছিল। বন্ধুগণ, এই জুলাই অভ্যুত্থানের পর কিংবা জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখতাম যে হাজার হাজার লাখ লাখ মানুষ এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল শুধুমাত্র একটা কারণে, ওই রক্তপিপাসু হাসিনার পতনের জন্য। এক রক্তপিপাসুর পরে আরেক রক্তপিপাসু এই জনগণ দেখতে চায় নাই। আমরা অভ্যুত্থানের পর দেখতে পেলাম ইউনূস জনগণকে ভুলে গিয়ে জনগণের রক্ত পানি ব্যস্ত ছিল, জনগণের ঘাম যাতে আরো বাড়ে, তার যাতে না হয়, ফসল অর্জন না হয়, সেই জন্যই তারা ব্যস্ত ছিল। ফলে আমরা দেখতে পেলাম এমন এমন জনবিরোধী অবস্থান, সেই জনবিরোধী অবস্থানে প্রধানতম ভুক্তভোগী এদেশের মা ও মাটিরা। আমরা এই যে একের পর এক মৃত্যু দেখতে পাচ্ছি, মহাখালীতে মানে শিশু বাচ্চাকে কোলে নিয়ে দৌড়াচ্ছে হসপিটালে, এই চিত্র আমরা ঢাকা শহরে দেখতে পাই। কিন্তু ওই যে দুর্গম পাহাড় কিংবা হচ্ছে এখন বন্যা কবলিত প্রায় সুনামগঞ্জে হাওর অঞ্চলের শিশুরা কিভাবে চিকিৎসা গ্রহণ করছে, সেই চিত্র কিন্তু আমরা পাই না। ওখানে কোনো মেডিকেল ট্রিটমেন্ট যায় না, ওইখানে কোনো অ্যাম্বুলেন্স নাই। ফলে এই যে 300 মৃত্যু, এই 300 মৃত্যুর বহু গুণ মৃত্যু আসলে এই দেশে হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, এই মৃত্যুর বিচার আসলে করতেই হবে আপনাদেরকে।